আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা এবার আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সামনে দূরে কাছে যে যেখান থেকে শুনছেন দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে ছোট্ট একটি হাদিস উদ্ধৃতি করব ইনশাআল্লাহ। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনভাবে সালাত আদায় করতেন, তার দুই পা ফুলে যেত। এমতো অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ রাসূল, আপনি এত কষ্ট করে সালাত আদায় করেন, এত কষ্ট করে ইবাদত করেন, যেটা আপনার পা ফুলে যায়, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আগে এবং পরে, পূর্বপর সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যুত্তরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে তিনি বলছেন যে আমি কি আল্লাহ সুবহানাহু তাআলার শুকরগুজার বান্দা হব না? অত্র হাদিস থেকে আমরা প্রমাণ পাই ছোট্ট একটি শিক্ষা, সেটা হলো আল্লাহ সুবহানাহু তাআলার শুকরগুজার বান্দা হওয়া। আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যায় যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করতে পারি, এবং সাথে সাথে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার বন্দেগী এবং শুকরগুজার বান্দা যেন হতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।